আজ তৈরি করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে চিকেন উইংস রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লিজাস কিচেন থেকে চিকেন উইংস রেসিপিটি দেখার জন্য। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে পুরো রেসিপিটি দেখতে পারেন। চলুন শেয়ার করি। এখানে আমি 5-6টার মতো চিকেন উইংস নিয়েছি আস্ত। এখন আমি চিকেন উইংসগুলো কেটে নেব। আপনারা চাইলে উইংসটা আস্ত রেখে দিতে পারেন। আমি কেটে নিচ্ছি, 2 পিস করে নিচ্ছি। আমার কাছে এভাবে ভালো লাগে। আপনারা যদি আস্ত খেতে পছন্দ করেন তাহলে আস্ত উইংসটা রেখে দিতে পারেন। সবগুলা এভাবে কেটে আমি আবারও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব চিকেন উইংসগুলা। আবারও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা বড় সাইজের বাটিতে ঢেলে নিয়েছি। এখন আমি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে প্রায় 30 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো চিকেন উইংসগুলা। এখানে অ্যাড করে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর অ্যাড করে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 চা চামচ লেবুর রস। এই উপকরণগুলো দিয়ে আমি ম্যারিনেট করে 30 মিনিট রেখে দেব। 30 মিনিট মেখে অবশ্যই রাখতে হবে, এতে করে চিকেনের গায়ে সব উপকরণ ঢুকবে, খেতেও অনেক ভালো লাগবে। আমি ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এখন আমি ঢেকে রেখে দেব 30 মিনিট। এই তো ঢেকে দিলাম। ঢেকে আমি অপেক্ষা করব 30 মিনিটের মতো। 30 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন আমি চিকেন উইংসগুলা ভাজার জন্য একটা মিশ্রণ তৈরি করে নেব। ওই জন্য একটা সার্ভিং ডিশ নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম চালের গুঁড়া। আপনারা চাইলে আটা ময়দা ব্যবহার করতে পারেন। চালের গুঁড়া বড় কাপের 1 কাপ ব্যবহার করেছি, হাফ কাপ ব্যবহার করেছি কর্নফ্লাওয়ার, সাথে স্বাদ মতো লবণ। এখন আমি মিশিয়ে নিচ্ছি। আমি এখানে আর কোনো কিছুই ব্যবহার করব না, জাস্ট এগুলা দিয়ে আমি চিকেন উইংসগুলা ভেজে নেব। একদম সহজভাবে তৈরি করেছি আমি। এখন আমি চিকেন উইংসগুলা চালের গুঁড়ার মিশ্রণে কোট করে নিচ্ছি। এভাবে করে সবগুলা চিকেন উইংস আমি কোট করে নেব চালের গুঁড়ার মিশ্রণে। এভাবে হাত দিয়ে চেপে চেপে কোট করে নিতে হবে, যাতে করে চালের গুঁড়ার মিশ্রণটা ভালোভাবে আটকে যায়। এই তো সবগুলা আমি কোট করে নিয়েছি। এখন ভেজে নেব। এ পর্যায়ে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম আমি ভাজার জন্য। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলগুলো আমি একটু গরম করে নেব চুলার হাই হিটে দিয়ে। তেল গরম হওয়ার পরে আমি কিছুটা চিকেন উইংস দিয়ে দিচ্ছি এখানে ভাজার জন্য। প্রায় 5-6টার মতো দিয়ে দিলাম, একসাথে সবগুলা দিব না, এতে করে ভাজতে অসুবিধা হবে। ওই জন্য আমি 5-6টার মতো চিকেন উইংস দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ আমি আবারও ভেজে নিচ্ছি। এভাবে করে সবগুলা চিকেন উইংস আমি ভেজে নেব, এতে করে খেতেও ভালো লাগবে, মুসমুসেও হবে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। চিকেন উইংসগুলা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। সবগুলা চিকেন উইংস আমি তুলে নিচ্ছি। বাকিগুলাও এখন আমি দিয়ে দেব। বাকি চিকেন উইংসগুলোও আমি দিয়ে দিচ্ছি এখন ভাজতে। এই পর্যায়ে চুলার আঁচ লো হিটে রাখবেন। আমি অফ ক্যামেরায় বাকিগুলোও ভেজে নিয়েছি, এখন তুলে নেব। সবগুলা চিকেন উইংস ভেজে আমি তুলে নিয়েছি। অনেকটাই মুসমুসে হয়েছে, পারফেক্টভাবে ভাজা হয়েছে, কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। এ পর্যায়ে আমি চিকেন উইংসটা রেডি করে নেব। এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম বাটার পরিমাণ মতো। এখানে প্রায় 1 চামচের মতো বাটার হবে।
বড় চা চামচে 1 চামচ অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ টমেটো সস, এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। এখন একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এই পর্যায়ে একবারে লো হিটে রাখতে হবে চুলার আঁচ, না হলে সসগুলা পুড়ে যাবে। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ মরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে শুকনা মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আমি গুঁড়া মরিচ ব্যবহার করেছি এখানে। যে যত বেশি ঝাল পছন্দ করেন তত বেশি ব্যবহার করতে পারেন। এর সাথে স্বাদের ব্যালেন্সের জন্য আমি 1/2 চামচ চিনি ব্যবহার করেছি, 3 চামচের মতো পানি ব্যবহার করেছি। এখন নেড়ে ছেড়ে একটু জাল করে নেব চুলার আঁচ একদম লো হিটে। এখন আমি দিয়ে দেব চিকেন উইংসগুলা ভেজে রাখা। সবগুলা চিকেন উইংস আমি এখানে দিয়ে নেড়ে ছেড়ে তুলে নেব। এই তো নেড়ে ছেড়ে নিচ্ছি। নেড়ে ছেড়ে সসগুলা আমি সবগুলা চিকেন উইংসের গায়ে লাগিয়ে নেব। এই তো হয়ে গেল আমার চিকেন উইংস রেসিপি। মাশাআল্লাহ, কালারটাও অনেক অসাধারণ আসছে, খেতেও অনেক লোভনীয় হয়েছিল। আমার বাসার সবাই পছন্দ করেছিল। আশা করছি এভাবে এই সহজভাবে যদি আপনি তৈরি করেন আপনার বাসারও সবাই পছন্দ করবে। এখন আমি খাওয়ার জন্য একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। আপনি মেহমান আপ্যায়নে বা আপনাদের বাচ্চাদেরকেও রান্না করে দিতে পারবেন খুব সহজভাবেই, ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়ে। আমি এখানে সব ঘরে থাকা উপকরণে ব্যবহার করেছি আর খুব অল্প উপকরণ ব্যবহার করেছি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।